গুড মর্নিং মাউন্ডুলা ফ্যামিলি, না গুড আফটারনুন মাউন্ডুলা ফ্যামিলি। ঘড়িতে বাজছে এখন 1:45। এখন আমি ঘুম থেকে আবার উঠলাম সেকেন্ড টাইম, কারণ আগে সকালে বাবাকে কোনো রকমে ও তো খাবার গরম করে নিয়ে খাবার নিয়ে চলে যায়, ওখানে গরম করে খায়। আজকে আর কিছু খেয়ে যায়নি, সব কালকে খেয়ে ফুল লোড, আজকে আর কিছু খাইনি। ওই জন্য আমিও শুয়েছিলাম, বাবা চা করে দিল, চাটা জঘন্য করে দিয়েছে। যাই হোক ওনার মতন করে আদা টাদা দিয়ে, কাজ তো হয়নি, গলার অবস্থা খারাপ। এখন দিয়েছে ডিম সিদ্ধ, এখন আমি একখানা বলেছি খাবো, আর বাকিগুলো নিজেরা খাবে। ডিমে আমার পোড়াও লাগিয়েছে, আগের দিনে একবার বাবার ইন্টারভিউ দিতে গিয়ে ডিমে পোড়া লাগিয়েছিল, আজকে আমার বাবার ডিম বানালেই পোড়া লাগায়। যাই হোক আজকে জানি না ইউটিউবে ভিডিও এতদিন করে যাচ্ছিল না, আজকে গেল। এবার জানি না আগামীকাল কি হবে, তবু আমি ভিডিওটা করে রাখছি, দেখতে থাকো আগে আগে। তো সময় 1:03, আমি এখন ব্রেকফাস্ট করছি। ডিম সিদ্ধ বাবা গলা আটকে যাচ্ছে কথা বলতে গিয়ে। এই যে বাবা বানাচ্ছে পাউরুটি পোড়া। আজকে আমার রান্নাঘরে ছুটি, বাবা রান্না বান্না করছে, ডিম পোড়া। আর কি কি করেছে জান বাবা? ও ভাত করেছে, বলেছিলাম একটু হাঁসের ডিমটা করো ভালো করে, সেটা করবে। ডিম করবে রান্না? ও ডিম কত খাবো, হাঁসের ডিম আর করবে না তার মানে। যাই আমার এই রান্নার লোকটাকে একদিনের জন্য রেখেও না জ্বালা, বলে এটা কত খাবি ওটা কত খাবি। আর আমি সকালবেলা বাদশাহী কাতলা করে রেখে দিয়ে শুতে চলে এসেছি। আবার ভুল করে ফ্যান চালিয়ে দিচ্ছিলাম বাবারে। আবার আমি বিছানা গুছিয়েছি, কিন্তু এটাকে ভাজ করিনি, কারণ আমি আবার এখন সিট নিয়ে নেবো। একটা ডিম খাওয়া হয়ে গেছে আমার, ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমি আবার শুয়ে পড়বো। আমি এখন ভেবেছিলাম ধূপ জ্বালিয়ে একটু শোবো, বাবা ঠিক একটা কাজ দিয়ে দিল আমাকে। এখন আমাকে বেরাতে হবে, যাই হোক এখন আমি বেরাবো। এখন না গেলাম হবে না। কি ঠান্ডাটা দিচ্ছ নাকি মাকে? ভুলভাল করে দিচ্ছ মনে হচ্ছে। আবার বাবা মাকে না হয়েছে, তুমি এটা দাও, এটা গরম হয়েছে। এই লোকটাকে দিয়ে কাজ করাতে হবে মাঝে মাঝে, নাহলে ভুলভাল কাজ করছে। ঠান্ডা রাত মাকে আর দিও না, দিও না মাছ আন না, আমি পেটি দাও। আমি লেজা খাবো না এখন, লেজা বেজা জবাব দিও না। পারবা এই মাছটা, পারবা এই মাছটা খুব টেস্টি হয়। যাই হোক দেখ, এই রংটা আমি পরে বলবো, এটা না বলবো না, থাক। কি এটা বাজে রং, খেতে ভালো হবে। আচ্ছা যাই আমি খেয়ে নিই, আমি খেয়ে বেরোবো তাড়াতাড়ি। ঘড়িতে বাজে এখন 3:30। হ্যাঁ 3:30। আমি বলেছিলাম 3টের মধ্যে খাবো, কিন্তু 3টের মধ্যে আমাদের খাওয়া হলো না। যাই হোক এখন বাজে 4টে, আমি 4টের সময় না 3:30 আমি এখন খেতে বসেছি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি যেতে হবে 4টে। না 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 হাত দেবো আমি হবে না, তাহলে আমি রাস্তায় চলতে পারি না। বেরোচ্ছি, ব্যাংকে যাবো, একটু কাজ আছে, তাড়াতাড়ি আগে যাই, তারপরে ভিডিও অন করবো। মনে পড়েছে রাত্রেবেলা বাজার করতে হবে, কারণ ছেলের কিছু বাজার ছিল না, তাই এখন গেছিলাম, তাই কিছু বাজার করে আনতে এনে ঠেনে এখন বাড়ি। আর বাজারে গিয়ে ভিডিও আমি করি না এখনো, তো দেখি বাজার হয়ে গেছে, এখন বাড়ি যাই আগে, তারপরে। আর সঙ্গে 3টে ফিশ ফিঙ্গার নিলাম, যাই না কতটা কি খাবে, কে খাবে না খাবে, নিয়ে তো যাই। এনে এখন বাজারপত্র রেখে দিয়ে চপ খেতে গেছিলাম। যাই হোক চপ টপ খাওয়া হয়েছে, এখন আবার কাটাকাটি করতে বসবো। কালকে ভাবছি একটু ওই যে কি বলে ওটা, পেঁপে ঘন্ট হবে, সেই জন্য পেঁপে নিয়ে এসেছি গোল মতন, এবার ঘিসতে হবে, সেটাই ভাবছি। ঘিসুনি আছে না, ওই যে আছে, ঘিসতে হবে। তারপরে আর কি কি রান্না হবে জানি না, ওটা পরে দেখা যাবে। মাছ তো আছে, পেঁপে ঘন্ট দিয়ে মা ভাত খেয়ে নেবে, ওটা আছে, হয়ে যাবে সব মিলিয়ে ছুলিয়ে। রাত বাজে 11টা, বাবাকে খাবার দাবারটা হয়ে গেল। এদিকে ছেলে ফোন করে বলছে ওকে একটু আনতে যেতে হবে, কারণ আজকে ওদের ক্যাব ঝামেলা করছে। যাই হোক একটা ভাইকে বললাম যে এখন আপাতত আমাদের ডিউটিটা করছে, ওকে বললাম দেখি ও একটুখানি নিয়ে যেয়ে আমাকে নিয়ে আসুক, ছেলেকে নিয়ে আসি। আর এখনো ওদের অফিস থেকেই ক্যাব ছাড়িনি, এখন বাজে 11:15। কাল আবার সকালে যাবে অফিস, কখন কি করবে কে জানে।
ইয়ে করছি, কড়াই গেছে পুড়ে বসছি তো আমার মাথা খারাপ হয়ে যায় সব কিছুতেই। দেখি তাহলে আমি রেডি ফেডি হয়ে যাই তাহলে। হ্যাঁ আসছি। সদস্যদের ওয়েলকাম জানাচ্ছে বাবারই, দেখো ও পালাবে, দেখ না মুড়ি দৌড় দেবে। অফিস করে আসলাম, আমি আর ছেলে একসাথে ঢুকলাম। এই যে ছেলেও ড্রেস এখনো চেঞ্জ করেনি, পিঠে ব্যাগ নিয়ে, আর আমি এখন ড্রেস চেঞ্জ করবো, ব্যাগ ট্যাগ রাখলাম। এবার আমাকে কিচেন মাসি হতে হবে, যাবো রান্না বান্না গরম করবো আর খাবো, খিদে পেয়ে গেছে। আজকে ওষুধ খেলাম জানিস, 2টা বাজে আজকে, 12:30 বাজে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে, মাছ চিকেন এগুলো হলো বেঁচে থাকা জিনিসপত্র দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে। যাই হোক, এ পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।